আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আমি আজকে যে প্রতিষ্ঠানটা ভিডিও করে দেখাচ্ছি সেটা বাংলাদেশের নামকরা এবং গাজীপুরের ভিতরে মনে হয় 1 নম্বরে আছে। সেটা হচ্ছে গাজীপুর 27 বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল ফাজিল মাদ্রাসা যেটা বলা হয়। এটার রেজাল্ট মোটামুটি সবাই জানে, নতুন করে বলার কিছুই নাই। এদের পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখলাম আজকে। প্রথম আসলাম, আমি এতদিন আসলে আসা হয় না। আজকে একটা কাজে আসা হয়েছিল, তাই আপনাদেরকে এই পরিবেশটা দেখালাম। মাশাআল্লাহ, মোটামুটি পরিপাটি গোছানো একটা ক্যাম্পাস বলা চলে। সুবিশাল খেলার মাঠ আছে এখানে, এই দেখতেই পাচ্ছেন তাদের খেলাধুলার মাঠ এবং তাদের পড়াশোনার যে কীরকম পরিবেশ। হ্যাঁ, তাদেরকে একটু দেখাই। এই যে পুকুর আছে এখানে একটা মূলত, তারপরে যে গেট, এই গেট দিয়ে ঢোকার প্রথম রাস্তা। এরপর আপনার যে ভবনগুলা সুবিশাল বড় বড় প্রোগ্রামগুলো এখানেই হয় মূলত। আপনার ছাত্রাবাস অবশ্যই আছে ছেলে মেয়েদের, এদের আবার মহিলা শাখাও আছে। মোটামুটি নামি দামি একটা প্রতিষ্ঠান, মাশাআল্লাহ অনেক সুন্দর। নিজে আজকে দেখলাম এদের ওয়াশরুমগুলো পর্যন্ত ক্লিন করতেছে পার ডে বাই পার ডে। দেখলাম যে একদম পরিপাটি একটা সিমসাম ক্যাম্পাস। এই যে দেখেন সুবিশাল ক্যাম্পাস তাদের। হ্যাঁ, আর গাছগুলো খুব কিন্তু মানে সুবিশাল বড় বড় হয়েছে এবং দেখার মতন। এই দেখেন সুন্দর ক্যাম্পাস। মুক্ত আকাশের পাখিগুলো তাদের বিচরণ দিয়ে যাচ্ছে খেলার মাঠে, আপন মনে উড়ে বেড়াচ্ছে। আজকে একটা কাজে আসছি, তো মোটামুটি ভালোই লোকজন দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে। ওই যে ওখানে একটা ক্যাম্পাস, এই একটা তারপর এই একটা ভিতরে আরও আছে। মোটামুটি বিশাল ফুটবল ক্রিকেট খেলার মাঠ যেটাই বলি না কেন। এখান থেকে যারা পড়াশোনা করে বের হয়েছে মোটামুটি মনে হয় ভালো পজিশনেই আছে। এদের কারিকুলামগুলো, সিলেবাসগুলো খুবই নাম করা এবং এদের কি বলা হয়, সিলেবাসগুলো খুব দেশ বরেণ্য যে শিক্ষা প্রতিষ্ঠান, এদের কোনো অংশ কম নয়। প্রতিষ্ঠার পরে আমার আসা হয়নি, আজকেই আমি এখানে আসলাম। সো জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে, এদের ক্যাম্পাসগুলা। শহীদ তিতুমির হল, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তো এই যে এখান থেকে যদি একটু দেখে আপনাদেরকে, দেখেন বিশাল কিন্তু ক্যাম্পাস, মোটামুটি ভালোই বলা চলে। এই শীতের সকালে সূর্যটা মাথার উপরে, ঠিক 8:30টার সময় ঢুকেছি ক্যাম্পাসে। ঘন্টাখানিক হয়তো থাকা হবে, তাই ভাবলাম আপনাদেরকেও জিনিসটা শেয়ার করি, দেখাই। দেখেন কি সুন্দর পরিবেশ, তাই না? আসলে আমি তো ওই রকম উপস্থাপক না যে এত সুন্দর করে বলতে পারি না। জিনিসটা আমার ভাল লাগছে, এই জন্য খোলামেলা পরিবেশ। আর বর্তমানকার যে প্রতিষ্ঠান অনেকেই করতেছে বা করে, একদম মানে পাখির বাসা, লড়াচড়ার কোনো জায়গা হয় না, পাখিও থাকতে পারে না। আর এখানে মোটামুটি দেখেন এদের চলাফেরা আদব কায়দা মোটামুটি দেখলাম যে খুবই শৃঙ্খল। কে কি বললো আর কে কি বলবে সেটা আমার বলতে পারতেছি না, তবে আমার যতটুকু ধারণা হইলো মোটামুটি ভালোই পড়াশোনার মান। আমার পরিচিত অনেকের ভাই বোন আত্মীয় স্বজন রিলেটিভ পড়াশোনা করায়। তো আমারও নিয়ত আছে, যদি ছেলে মেয়ে হয় মাদ্রাসা লাইনে পড়াবো, আল্লাহ যদি তৌফিক দেয়। এই জন্য আগে থেকেই মাদ্রাসাগুলো ভিজিট করতেছে, কীরকম গাজীপুরের কাছাকাছি কোন ভালো মাদ্রাসা আছে, ভালো মানের আরবি শিক্ষা দেয়, ইংলিশ বাংলা পাশাপাশি। তো এই জন্য মোটামুটি একটু ক্যাম্পাসগুলো ঘুরে দেখলাম। সিলেবাস তো দেখছি মোটামুটি ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ চলে। এই হচ্ছে মেইন ক্যাম্পাস, সামনেই তো বাইপাস মেইন রোড, সাথে হচ্ছে ফ্লাইওভার। তো এই হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার চিত্র আপনাদেরকে দেখালাম। কয়েক একর বিঘা হবে হয়তো বা জায়গা, আর উপরে প্রতিষ্ঠিত হয়েছে অনেক
ছাত্র এখান থেকে বের হয়ে মোটামুটি এখন দেশের ভালো জায়গায় তারা নামি দামি জায়গায় আছে। তো এই হচ্ছে এখানকার চিত্র আপনাদেরকে দেখালাম। তো আপনারা চাইলেও যারা পড়াশোনা করতে চান বা পড়াশোনা করাতে চান ছেলে মেয়েকে, আপনারা মাদ্রাসা অবশ্যই ভর্তি করার আগে তাদের সিলেবাস, তাদের চলাফেরা, তাদের কারিকুলামগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে হয়তো ভালো হবে। তো আমিও একটু সুযোগ পাইলাম, এই জন্য আসলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আবারও কোনো এক প্রতিষ্ঠানের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।